এত নিষ্ঠুর কে হতে পারে? তাই আজ আমরা আমাদের অংশীদার পারস্যের শাহ দারায়ুসকে মন খুলে স্বাগত জানাচ্ছি, সাথে ধন্যবাদও জানাচ্ছি। যদি অনুমতি পাই তাহলে আমি আপনাদের প্রজাদের কয়েকটা কথা বলতে চাই। মহারাজ বমনি, ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই, আসুন। পৌরববাসীরা, শাহ দারায়ুস যে 20 বছরে ব্যবসায়ী থেকে পারস্যের অধিকারী হয়ে গেল, আমি শুনতে চাই যে সে বলতে কি চায়। পিতা, শব্দের প্রতি দখল আপনার থেকে ভালো আর কারণ নেই। দেখিয়ে দিন ওদের পারস্যের ক্ষমতা কতটা। লাচি, ওই পারস্যের কন্যা কি সুন্দর, তাই না? দেখো একবার। সুন্দর কোথায়? নাকটা তো বাঁকা ওর। হ্যাঁ, কিন্তু দেখে তোমার মতন ঝগড়ুটে তো মনে হয় না। আর চোখ দুটো দেখো ওর, কি বড় বড় আর সুন্দর। তোমার চোখ আজকাল একটু বেশি দেখছে, তাই না পুরু? অবশ্য লাচি, তোমার চোখ দুটো কম সুন্দর নয়। আর এই রং লাগানোর পর তো তোমার সৌন্দর্য আরো বেড়ে গেছে, একদম প্যাঁচার মতো। নাক সুন্দর, চোখও সুন্দর, তাহলে থাকো না ওর কাছে। সত্যি, যা তুমি বলছো যদি সত্যি হতো, আর ওর কাছেই থাকতে পারতাম। লাচি, প্রণিপাত ভারত। আমার স্বপ্ন আপনাদের সবার জন্য পূরণ হয়েছে। যে কর্মোদ্যমের সাথে আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আর ধন্যবাদ মহারাজ বমনিকেও, যিনি আমার ফেলে আসা অতীতকে আমার সামনে এনে দাঁড় করিয়েছেন। কুয়ো খোঁড়া হলে তাহলে গোটা সমাজ তার জল পান করে, কিন্তু কুয়োকে খোঁড়ার জন্য
মাটির ওপর করে থাকা প্রথম আঘাত খুব একটা সহজ কাজ নয়। যেই অংশীদারির ওপর মহারাজ বমনির গর্ববোধ হয়, তা আমার জন্য সহজ ছিল না। তার শুরুটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছিল। কুড়ি বছর আগে আমাকে একটা শিক্ষা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ আমি নাকি দুধে লেবুর মতো। মানুষকে জুড়তে না, মানুষকে ভাঙতে আমি বিশ্বাসী। এই খণ্ড দেখতে পাচ্ছ? আমাদের এখানে অতিথিকে এটা দুধে মিশিয়ে পরিবেশন করা হয়, কিন্তু তুমি স্বাদটাই নষ্ট করে দিলে, দুধটাই কেটে গেল। আর সেই ভুল ধারণা একজন মানুষের জন্য হয়েছিল। আপনি এই সমস্ত ব্যবসার জন্য মাত্র 2 কোটি স্বর্ণমুদ্রা পেয়েছেন। আমি আপনাকে এই সব কিছুর জন্য 10 কোটি স্বর্ণমুদ্রা দিতে রাজি। যার প্রস্তাবে অবিশ্বাস্য, সে কোনোদিনই বিশ্বাসের পাত্র হতে পারে না। এই ব্যবসায়ী দারায়ুস আমাকে এই প্রস্তাব দিয়েছে যে আমি পারস্য থেকে সাহায্য নিই আর তক্ষশিলার সেনার সাথে হাত মিলিয়ে পৌরব রাষ্ট্রের উপর আক্রমণ করি। কিন্তু ভুল বোঝাবুঝির একটা ভালো দিকও আছে, আর সেটা এই যে সেটা কখনো না কখনো দূর হয়ে যায়। আমাদের মধ্যেরও ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল। আর যার জন্য সেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেও চলে গেল। আর্য, আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। বলো অহর্ষুয়া, কোন ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে তোমার? সমগ্র তক্ষশিলার সামনে আপনাকে আপনার কেশ মুন্ডন করতে হবে, আর এই নত মস্তক নিয়ে এখান থেকে চিরকালের মতো চলে যেতে হবে। অনুসূয়া তো পৌরব বংশের উত্তরাধিকারীকে নির্দয়ভাবে হত্যা করেছে। পৌরব রাষ্ট্রের সঙ্গে শত্রুতা বজায় রাখতে সে স্বয়ং শিশুকে নিয়ে পাহাড় থেকে ঝিলামে ঝাঁপিয়ে পড়েছে। আর তার যাওয়ার পর গোটা পৌরব রাজ্যটাই পাল্টে গেল। বিগত 20 বছরে পারস্যের মানুষেরা পৌরব রাষ্ট্রকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে।
আমি ধন্যবাদ জানাই সেই প্রত্যেক পারস্যের মানুষদের যারা দুধে চিনির মতো হয়ে মিলে থেকেছে। নিজের দেশ থেকে দূরে একটা অন্য দেশে অর্থের মিষ্টতা তৈরি করেছে। যদি আজ ফার্সিরা না থাকতো তাহলে পৌরবরা আমাকে এইভাবে ধন্যবাদ জানাতো না। অতিথি হয়ে আমরা যা করে দেখিয়েছি তা আপনারা প্রত্যেকে দেখেছেন। পৌরব রাজ্যকে ফার্সিরা চরম উচ্চতায় পৌঁছে দিয়েছে। আশা করি যদি আপনারা আমাকে বন্ধু মনে করেন তাহলে পৌরব রাষ্ট্রকেও পারস্যের মতো চরম উচ্চতায় পৌঁছে দেব। পারস্যের মতো গোটা পৃথিবীতে রাজত্ব করবে। বাহ, সত্যি কত বড় চিন্তা ভাবনা এই ফার্সিদের। তার চিন্তা বড় নয়, তোমার বোঝার ক্ষমতা ছোট। আমরা একবার যদি কাউকে নিজের চেয়ে বড় ভেবে নিই তবে আর তা থেকে বেরোতে পারি না। সংস্কৃতি যদি নষ্ট করতে হয় তবে ভাবনা নষ্ট করে দিতে হয়। এই ফার্সিরাও এটাই চায় যে আমরা তাদেরকে মহান মনে করি, যাতে তারা আমাদের উপর রাজ করতে পারে। রণক্ষেত্রে জেতার আগে অত্যন্ত আবশ্যক যে আমরা শত্রুর মনোবলকে হারিয়ে দিই। যে শত্রুর মনকে নিজের দাস বানিয়েছে, যুদ্ধে তার জিত নিশ্চিত। এখন নিজের ব্যাপারে ভাবো পুরু। চারিদিকে এত কড়া সুরক্ষা ব্যবস্থা যে এখান থেকে বেরোনো খুব কঠিন। নিশ্চিন্ত থাকো লাচি, আমাদের এখান থেকে বেরোতে কেউ আটকাতে পারবে না।
কেমন আছো বাবা? অনেক দিন পর আপনার সঙ্গে আবার দেখা হলো আব্বা হুজুর। বাড়ির সব কুশল তো? ওখানে সব ঠিক আছে, কিন্তু তোমার মুখে এই দুশ্চিন্তার ছাপ কেন? এই দুশ্চিন্তার কারণ একটা দস্যু, যে আমাদের জাহাজ লুট করেছে। লাচি, সমীর, তোমরা দুজন এখানেই থাকো, আমি গিয়ে নৌকার বন্দোবস্ত করে আসছি। আর হ্যাঁ, সাবধান। তুমিও। ওই দস্যু পুরুকে কোথাও দেখতে পেলে কনিষ্ক? হয়তো ভয় পেয়ে কোথাও লুকিয়ে পড়েছে। আমার মনে হয় না সামনে আসার সাহস আছে তার মধ্যে। যে পৌরব রাষ্ট্রে প্রবেশ করে যুবরাজের ওপর আঘাত হানতে পারে, সে ভয়ভীত হয়ে লুকিয়ে পড়বে না। সতর্কতার সাথে নিরীক্ষণ করো। তটের পিছন দিকটাও ভালোভাবে সন্ধান করো। বিশ্বাস করুন পারস্য কুমারী, আমার প্রস্তুতি শুধু আপনাকেই নয়, সকলকে একেবারে চমকে দেবে। দেখা করতে চেয়েছিলেন আপনি,